আমি সূরাতুল বাকারার 182 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত থেকে রমজান মাস সংক্রান্ত কিছু কথা বলবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই গোলামকে যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রতিনিয়ত মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। গত বছরও এই পূর্ব পাটিতাপাড়াতে অনেকে জীবিত ছিল, তারা মনে করেছিল আগামী বছর রমজানে আমরা রোজা করব, কিন্তু আজকে তারা কবরে দাফন হয়ে গিয়েছে, ঠিক কিনা? আজকে আমরা আছি, আমরাও মনে করছি যে রমজান মাস পাবো, এই বাজার সদাই ক্রয় করব, এটা করব, মার্কেট করব, কিন্তু আপনার আমার ভাগ্যে হয়তো রমজান মাসই নেই, ঠিক কিনা? এজন্য আমরা সর্বসময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আমিন। আরো জোরে বলে আমিন। আমার রাসূল এই দোয়া করেছেন, এজন্য আমাদের দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব এবং শাবানে বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আমিন বলেন। আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাদেরকে বেশি বেশি বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াত খানাকে পৌঁছাইয়া দেন, আমিন। আরো জোরে বলে আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। খুশি না বেজার? খুশি না বেজার? যারা বলি খুশি, মুখে নিয়ে হাসি, যে মালিক এখানে বসে তৌফিক দান করেছেন, সে মালিকের দরবারে উঁচু করে কাল্লা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যতদিন পর্যন্ত মহাগ্রন্থ পবিত্র আল কোরআন সংসদে না যাবে, ঘরের জ্বালা কোনোদিন কমবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে অন্যায় অবিচার বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে দুর্নীতি কখনো মুক্ত হবে না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের মধ্যে পর্দার আয়াত আছে না নাই? জোরে বলেন। কিন্তু এই সমাজের মধ্যে পর্দা আছে? পর্দা আছে? পর্দা আছে কাজের লয়, নামের, ঠিক কিনা? আমাদের মা বোনেরা পর্দা করে। এক যুবক বলতেছে, হুজুর বোরকা পরা দেখলেই সেই লাগে। কেরে বোরকাই যদি পড়লো, তুই কি দেখা পেলো তো সেই লাগলো কা? কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আবার মেয়েদেরকে দেখে শীষ মারে, গানও কয়, চমকি চলেছে একা পথে, তুমি একলাই যাচ্ছে, তোর কি হচ্ছে? ওই আবার কয়, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, পিছে দেখর বাপবার আছে। তখন কি করছে? সে যে আমার আদরের ছোট বোন, সুর পাল্টা ফেল দিছে, বাপ বার আছে। কোরআন যদি সংসদে যায়, বাপ বের হতে হবে না, ভাই বের হতে হবে না। ওই রকম যুবতীরা যদি উলঙ্গ হয়েও ঘুরে, কোন পুরুষ তাদের দিকে চোখ দেওয়ার সাহস পাবে না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ পর্দা সম্পর্কে কোরআনের বিধান আছে না নাই? মুসলমান কোরআনের আয়াত আছে না নাই? কোরআন কি বলছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন। এরপরে বলা হচ্ছে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ইলা আখিরিল আয়া। রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর পুরুষদেরকে বলছেন, তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করো। কাদেরকে বলছেন? নারীদেরকে আগে পর্দায় ওঠার কথা বলেন নাই, আগে পুরুষদেরকে বলা হচ্ছে তোমরা
যখন রাস্তায় চলাচল করবা তোমাদের চোখগুলোকে নিম্ন করো। বিধান কার? জোরে বলেন বিধান কার? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর বিধান হচ্ছে এমন, এই পৃথিবীর সমস্ত নারীগুলো যদি উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরে, আল্লাহর বিধান হচ্ছে পুরুষ তুমি তোমার চোখকে নিম্নগামী করতে হবে। সমস্ত নারী যদি বোরকাও পরে থাকে তাও তোমাকে চোখ নিম্নগামী করতে হবে, ঠিক কিনা? আর নারীদের জন্য বিধান হচ্ছে, ও নারী সম্প্রদায়, সমস্ত পুরুষগণ যদি অন্ধ হয়ে যায়, পৃথিবীর সমস্ত পুরুষ জাতিরা যদি অন্ধ হয়ে যায়, ও নারী তুমি যদি মনে করো পুরুষরা তো আমাদেরকে আর দেখতে পাচ্ছে না, তার কারণ তারা অন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? তারা কি হয়ে গিয়েছে? অন্ধ। চোখে দেখে? অন্ধ তো চোখে দেখে না, আমাদেরকে তো দেখতে পাচ্ছে না। আল্লাহ বলে না, আমার বিধান এটা নয়, আমার কোরআনের বিধান হচ্ছে এটা। সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায়, নারী তোমাকে পর্দা করতে হবে, তোমাকে হিজাব পড়তে হবে, এটাই হচ্ছে কোরআনের বিধান, ঠিক কিনা? এজন্য মুসলমান, এই কোরআন আছে, কোরআন আছে না নাই? আমাদের সমাজে বাসায় কোরআন আছে না নাই? এই কোরআনের মধ্যে পর্দার আয়াত আছে, কিন্তু এই সমাজে পর্দা প্রতিষ্ঠিত আছে নাই? বলেন তো, এই সমাজের মধ্যে চুরি আছে না নাই? জোরে বলেন। এইদিকে নাই, এইদিকে লোকজন চুরি টুরি করে না, চুরি হয়। কি চুরি করছে? ধান চুরি, অটো চুরি আছে না নাই? পুকুরের মাছ চুরি আছে না নাই? আলু চুরি করছে। এত দুঃখজনক কথা বলে, এত দাম কমার পরে চুরি করছে, তার মানে এরা হচ্ছে শেষরা চোর, ঠিক কিনা? এর চুরি করা আর কি অভ্যাস, ঠিক কিনা? তার কারণ বিড়ি খাওয়া আর কি অভ্যাস, ওরা যে বিড়ির পিছনে যদি সামান্য পড়ে থাকে ওখানে ধরেই টানে। কেন তোর ওখানে না কি পাবো, ওটা তো আর কিছু নাই, মাল মশলা আছে, কি আছে? তুলা আছে, ওটা কি থাকে? তুলে করছে না, এক না টানলেও না শান্তি পাবো। তার মানে কি? ওর চুরি করা হচ্ছে অভ্যাস, ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে কোরআন আছে, চুরির আয়াতও আছে, কি আবশ্যক আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আওয়াজ নাই কেবারে, এরকম না কোনে ঘাঁটি দেওয়া লাগে, তারপরে ওয়াজ শুরু করবো নাকি? দেখুন তো, সাউন্ড নাই কে, শক্তি নাই কে? শক্তি দেওয়া লাগবে, ঠিক কিনা? আওয়াজ না থাকলে, সাউন্ড না থাকলে হবে, যত জোরে আওয়াজ দিবেন শয়তান তত দূরে চলে যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআন আছে, চুরির আয়াতও আছে, কিন্তু তারপরে ওই সমাজে চুরি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে কোরআনের আয়াতের এই কার্যকরী সমাজে আছে? কয় আছে? আয়াতের কার্যকরী কি সমাজে আছে? নাই। যদি থাকলে উনি চুরি করে পারলে উনি, আপনি একটা দামি মোবাইল ফোন নিয়ে যদি নিউ মার্কেটে যান, ওই মোবাইল যদি নিজের জ্ঞানে যদি হেফাজত না করেন, আবারও পূর্ব পাটিতে পাড়াতে আসবেন, এই নিশ্চয়তা আছে, গ্যারান্টি আছে। তার কারণ কখন যে উঠাই নেবে। আমিও একটা হারাইছি, 22,000 টাকা দামের মোবাইল। আমি শুধুমাত্র নুরুল্লাহ টুপি ঘর আছে না, আতরের ঘর, বড় মসজিদের সামনে, আমি শুধু আতর কিনছি, আতর কিনা মোবাইল আমার সামনেই আছে, পকেটে রাখা, এই পকেট থেকে টাকা বের করে শুধু দিছি, এরপরে এই পকেটে হাত দিলাম হিসাবের জন্য, হিসাব নেই। পকেটে হাত দিকে হিসাব নেই, ফাঁকা। ফোন দিলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, তার কারণ আরেক ভাই লিয়ে চলে গেছে, ঠিক কিনা? আমি বললাম ভাই মোবাইল নেই। দোকানদার বলতেছে আপনি জুব্বার পকেটে মোবাইল রাখছিলেন। আমি বললাম হ্যাঁ। করছে ওই পকেট তো আপনার না। আমি বললাম কার? করছে ওই পকেট সরে। জুব্বা আপনি হতে পারে, কিন্তু পকেট কার? ওর কে রে? তেমন বললাম এটা কি যুক্তির কথা? করছে এটাই যুক্তির কথা, আপনি যদি পকেট না থাকলে উনি, মোবাইলটা থাকলে উনি কই? হ্যাঁ বা ফাইন কথা। আপনি যদি পকেট না থাকলে উনি, তাহলে মোবাইল থাকলে উনি হাতত, ওরা লিভার পারলে উনি না। তো পকেট যখন আছে, পকেট আপনি লয়, পকেট ওর কে রে? আপনি কান্দেন না,
চিন্তাও করেন না, আফসোসও করেন না, কিচ্ছু করেন না, আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ি চলে যান। তাই আমি বললাম ভাই পাওয়া যাবে না, কোথায় লাভ নাই, ওইরকম 3-4টা মোবাইলের দাম চলে দেবে, কিন্তু মোবাইল বাড়াবে। সম্মানিত ভাইরা আমার, ওই যে 7 মাথা যে ট্রাফিক যেখানে দাঁড়ায় থাকে, ওখানে যদি একটা চোরকে ধরে কোরআনের বিধান মোতাবেক যদি তার হাত কেটে দেওয়া হয়, বগুড়া জেলায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা যদি সম্প্রচার করা হয়, বগুড়া জেলাতে একজন চোর ধরা পড়েছিল, তার হাত কেটে দেওয়া হয়েছে। বলেন তো বগুড়া জেলায় কোনো চোর থাকবে? কোনো পুকুরের মাছ চুরি হবে, ক্ষেতের ধান চুরি হবে, বাসার জানালা থেকে মোবাইল চুরি হবে, বাইরে কাপড় লেড়া দিলে চুরি হয় কি হয় না? কত বড় বেয়াদব আছে না নাই? মহিলাদের কাপড় পর্যন্ত চুরি করে, কিন্তু লজ্জাও লাগে না? মিয়া মানুষের কাপড়ের মধ্যে কি থাকে না থাকে কোন তো ভাই? এরা হচ্ছে বদমাইশ চোর। কি চোর? বদমাইশ চোর। তার কারণ এরা চোর লয় ভাই, এরা কারা জানে? এরা হচ্ছে এই প্যাটি। আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এইদিকে আছে না? এইদিকে নাই ভাই, এইদিকে আছে? করছে আছে। যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এরা যে চুরি করে নিজেও বোঝে না, তার কারণ মাথা খারাপ। সময় মতো পিনিক না নিলে এরকে মাথা ঠিক থাকে না, ঠিক কিনা? এ পিনিক পার্টি আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কোরআন আছে, কোরআনের আয়াতও আছে। এই যে নেশা, এটা হালাল না হারাম বলেন? আরো জোরে বলেন, হালাল না হারাম? এটাকে হারাম করেছেন কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আরো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয় আমি মদ, ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, অন্য আয়াতে বলা হয়েছে রব্বুল আলামিন এই নিশা দ্রব্যকে হারাম করে দিয়েছেন। কোরআন আছে, আয়াতও আছে, কিন্তু আর কার্যকরী আছে নাই? আছে বলেন? নাই। এই সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুদের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে না নাই? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কোরআনে আয়াত আছে না নাই? কিন্তু এগুলো কার্যকরী আছে? আয়াতের কোনো কার্যকরী? রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই', আমি ব্যবসাকে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, আর সুদকে আমি হারাম করে দিয়েছি। ঠিক কিনা? অতএব সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই সমাজের মধ্যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আছে না নাই? অথচ স্পষ্ট কোরআনে বলা হয়েছে, আমান কাতালা মুতাআম্মিদান ফাকাদ কাফার। দুনিয়ার কেউ যখন একজন মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কিভাবে? অন্যায়ভাবে হত্যা করে, ফাকাদ কাফার, সে যেন কুফরি করলো, সে যেন কাফির হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। অথচ অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আছে না নাই? মারামারি আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, কোরআনের সকল আয়াতগুলো আছে, সমস্ত আয়াতগুলো আছে। আয়াতের কার্যকরী আমাদের মধ্যে নাই। কোরআন আছে, কোরআনের আয়াতও আছে, কিন্তু কার্যকরী নাই। এই কোরআনটা যেদিন সংসদে চলে যাবে, কোরআন দিয়ে যেদিন বাংলার ভূখণ্ড পরিচালিত হবে, বাংলার সার্বভৌমত্ব যেদিন কোরআন দিয়ে চলবে, ওই সংসদ থেকে আইন পাশ করা হবে। আগামীকাল থেকে বাংলার জমিনে 22শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিট থেকে বাংলার ভূখণ্ডে পর্দা ফরজ করা হলো। চান কি চান না? চান এটা পর্দা ফরজ করা হোক? চান? আপনারা সবাই চান, আবার নিজের স্ত্রীকে আপনারা সবাই উলঙ্গ করে নিয়ে ঘোরেন। এই চাওয়ার কোনো দাম আছে ভাই? জোরে বলেন। আর বউ এনার সুন্দরী দেখে
আটা ময়দা লাগা লিপস্টিক মারা মানুষক দেখায়, আছে না নাই? কিরে পাগলা তুই মানুষক বউ দেখাবো গা? যতজন দেখবে ওই মহিলার জেনার, তার আমল নামায় জেনার গুনাহ হবে। যারা দেখবে তাদেরও হবে, যে দেখালো তারও হলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের যুবক এরা দেখে কি দেখে না? করছে হুজুর একবার দেখা তো জায়েজ, বাংলা জায়েজ লয় ওটা, যদি চোখ পরে ফিরে নেওয়া লাগবে, ঠিক কিনা? বাংলার ভূখণ্ডে সংসদ থেকে এমন আইন যদি পাশ করা হয়, আগামীকাল থেকে বাংলার জমিনে পর্দা ফরজ করে দেওয়া হলো। কোনো নারী যদি বেপর্দা হয়ে বাহিরে বের হয়, নিউ মার্কেটে যায়, মার্কেট করতে যায়, শপিং মলে যায়, কোনো নারী যদি বেপর্দা হয়ে বাহিরে চলে যায়, ওই নারীর জন্য 50,000 টাকা জরিমানা, 3 মাসের জেল। কয় হাজার টাকা জরিমানা? জেল কতদিন? জোরে বলেন। বলেন তো কোনো নারী পাওয়া যাবে বেপর্দা হয়ে বাইরে বের হবে? আমার তো মনে হয় বাংলার ভূখণ্ডে শুধু মুসলমান নারী নয়, হিন্দুরাও পর্দা করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সংসদে কোরআন যাক, এটা আমরা চাই কি চাই না? সংসদ দিয়ে সারা ভূখণ্ডে এই কোরআনটা প্রতিষ্ঠিত হয়ে যাক। আজকে আমাদের সমাজের মানুষগুলো নামাজ পড়ে না, অথচ নামাজের আয়াত আছে কতবার? কতবার বলেন? 82 বার। সুবহানাল্লাহ। আপনারাও জানেন, আমাকে দাওয়াত দিয়েছেন কেন? ও আচ্ছা, আপনারা ভালোই জানেন। 82 বার এই কোরআনে আছে নামাজের কথা। কিন্তু বলেন তো আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি আমরা সঠিকভাবে নামাজ পড়ি না? আমরা নামাজ পড়ি না, তার কারণ হচ্ছে বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠিত আছে নাই? প্রতিষ্ঠিত আছে, নামাজ কায়েম নাই। নামাজ আমরা আদায় করি, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত নাই। যদি নামাজ প্রতিষ্ঠিত থাকে, নামাজের একটা আইন থাকবে সংসদে, ঠিক কিনা? একটা আইন থাকবে, এক ওয়াক্ত নামাজ কোনো সাবালিকা মহিলা, কোনো বালেক পুরুষ যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এক ওয়াক্তের জন্য তাকে 5,000 টাকা জরিমানা করা হবে, 3 দিনের জন্য তাকে জেলে থাকতে হবে। বলেন তো কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন। অথচ আজকে জুমার দিন চলে গেল, জুমার যে মসজিদগুলো 1 তলা 2 তলা 3 তলা 3 তলা ফিল আপ হয়ে যায়, পূরণ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ দুঃখ নিয়ে বলতে হয়, ওই জুমার দিনেই, শুক্রবার দিনেই আসরের সালাতে আপনি যদি যান, মসজিদের নিচে মাত্র 2 কাতার। কথা বলেন, কয় কাতার? আর বাকিগুলা কই হাওয়া হয়ে গেল? এরা কই গেল? কেউ ঘুরতেছে বউ নিয়া, কেউ প্রেম করিচ্ছে, তার মানে গার্লফ্রেন্ড লিয়া ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? কেউ গান শুনতেছে, কেউ পার্কে ঘুরতেছে, কেউ মোমোইনে চলে গেছে, কেউ দোকানে আড্ডা মারতেছে, কেউ শহরে আড্ডা মারতেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজে কেউ কিন্তু যাচ্ছে। যেই মুসলমান জুমার নামাজ আদায় করলো মসজিদ পূর্ণ করে, সেই দিনে আসরের সালাতে অর্ধেক মুসল্লি, 2 কাতার। আবার যদি আগামীকালকে ফজরে আপনি যান, 1 কাতার। সালাত বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, কিরে বা তোরা গাবলা লিয়েছে না কি রে? ও বেলুন। যদি 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, হয়ে যাবে সবাই নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? এই যে মসজিদ আপনারা এখানে উঁচু করেছেন, 1 মাসও সময় লাগবে না, এই মসজিদ টাইলস দিয়ে পূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? তার কারণ আমরা নামাজ জানি না, আমরা নামাজ বুঝি না, নামাজের ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব নাই, ঠিক কিনা? যার কারণে মসজিদের ইমাম কে আসে কে যায়, মসজিদের ইমাম মুয়াজ্জিন সম্পর্কে আমাদের কোনো গুরুত্ব আছে? জোরে বলেন আছে? সমাজের নেতাদেরকে আমরা যতটা গুরুত্ব দেই, মসজিদের ইমামকে ততটা গুরুত্ব দেই। অথচ বলেন তো আপনার মৃত্যুর পরে কয়দিন আপনার নেতা আপনার জন্য হাত তুলে দোয়া করবে? কয়দিন দোয়া করবে?
একদিনও লয়, আশা খালি পাড়াপাড়ি করে মাটি দিয়ে কবে আমার আরেক জায়গায় জানাজা আছে, আমাকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদের একজন ইমাম 5 ওয়াক্ত সালাতের পরে আপনার জন্য দুখানা হাত উত্তোলন করে তিনি 5 বার প্রার্থনা করে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমিন বলেন। আয় আল্লাহ, আমি সহ আমার মুসল্লিদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। একজন ইমাম 5 বার মুসল্লিদের এই প্রার্থনা করে, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে করে এই প্রার্থনা। আর আমরা মুসল্লি সেই ইমামের নামাজের পরপরই করি সমালোচনা। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? কয় ইমাম চলবে না, কে করছে ইমাম হাঁটে কেমন না বেকা হয়ে, কিন্তু ইমাম সাহেবের হাঁটা দেখবো গা, ঠিক কিনা? আবার করছে যে ইমাম সাহেবকে মা উপর দিকে তাকা হাঁটে। আবার অনেকে মসজিদের খতিব নিয়োগ হচ্ছে, করছে ইমাম সাহেবের সবই ভালো, বাড়ি খতিব সাহেবের সবই ভালো, গাওতে না গোস্ত কম, পাতলা চিকন, করছে ওই হবে না, কে করছে গাওয়াত গোস্ত কম। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি বিটিক বিয়ে দিবেন? কথা কন। যার মধ্যে এলিম আছে, আমল আছে, সেই হবে খতিব, ঠিক কিনা? সেই হবে ইমাম। কথা বলেন ঠিক কিনা? আপনি পাতলা না চিকন না ঠেঙ্গা হাঁটে না চোখে কম দেখে, এটা আপনার কে দেখবার কাছে? তার কারণ ইমামের ভুল ধরার একে আছে না নাই? কারা বলেন তো? যারা সপ্তাহে একদিন হাজিরা দেয়, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আছে না নাই? বছর করছে এরা বছর, তার মানে 2 ঈদে। সমাজের মধ্যে এমনও বেহুদ্দা লোক আছে, ঈদের দিনও নামাজ পড়ে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি গত ঈদে বাসা থেকে বের হয়ে আসছি, আসার পথে দেখলাম আমি ঈদের নামাজ পড়াই কাহালু মুরইল রাজধানী ঈদগাহ মাঠে। অনেকে দেখছেন হয়তো ঈদগাহ মাঠ, মসজিদ আর ঈদগাহ মাঠ একই জায়গায়। আমি বাড়ি থেকে বের হয়ে আসছি, আসার পথে দেখলাম একজন বকরি লিয়া বের হচ্ছে। আমি ঘড়ি দেখলাম, সেই অনুপাতে তাকে জিজ্ঞেস করলাম, কে বলে আজকে আপনার এই বকরি লিয়া বের হওয়া লাগবে? করছে হ খিলে জামই হিনি, যখন আল্লাহ আকবার করবে না তখন জামা হনি। দেখছে? তার মানে ওই নামাজ পাবে না। তো নামাজ পালে কি আর না পালে কি, আর কোনো দুঃখ? জোরে বলেন, কোনো দুঃখ? ওই বোঝে না যে ঈদের একটা সালাত কেউ যদি ইমানের সাথে তাকওয়ার সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনে সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। চিন্তা করা যায়? এজন্য সম্মানিত উপস্থিতি, কোরআনের সবকিছুর আয়াত আছে, কিন্তু আয়াতের কার্যকারীগুলো নাই, ঠিক কিনা? এই কার্যকরীগুলো এই জমিনে প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর যে ঘর পূর্ব পাটিতাপাড়া এখানে প্রতিষ্ঠিত করেছে, এই ঘর অতি শীঘ্রই সুন্দরভাবে উন্নয়নভাবে এই ঘর প্রতিষ্ঠিত হোক, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে তিনি বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি কারা? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সেই সূরার শুরু অংশেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা এই পৃথিবীতে মুত্তাকি হবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মুত্তাকি অর্থাৎ যারা সর্বসময় আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আমরা আল্লাহকে ভয় করতে চাই, দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করতে চাই? আরো জোরে বলেন, চাই? এজন্য আল্লাহকে ভয় করে কারা? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান রাখে। আল্লাহকে দেখছেন কেউ দেখেননি? করছে হুজুর আপনিও দেখেননি, চালাক লোক বারে।
তার কারণ আল্লাহকে আমরা দেখবো জান্নাতে, বলি সুবহানাল্লাহ। দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চায়? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বলে আমিন, আরো জোরে বলে আমিন। রবকে যেন আল্লাহ তাআলা দু চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত যুবক, এই দু চোখ দিয়ে যদি রবকে দেখতে চাই তো হাত তুলে দেখালেন। এই দু চোখের গুনাহকে বন্ধ করে দিতে হবে, গুনাহ বন্ধ করে দিতে হবে দু চোখ দিয়ে। এই চোখ দিয়ে আপনি আল্লাহ দেখবেন, প্রশ্নই আসেন, আপনি তো শয়তানকে দেখতে পারেননি। কথা কোন ঠিক কিনা? যেই শয়তান ওই হাফসা যাচ্ছে, করছে বাপরে এরা কি রে, আমি কি, এরকে সাথে পারাই যাচ্ছে না, ঠিক কিনা? তাহলে ওই দায়িত্ব দিয়ে নিজে রেস্ট করতেছে। কথা কয় না পারে। তাহলে শয়তান ওই নিজেই কি হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে যে আমি কি পারে, আমার চাইতে ডবল হয়ে গেছে এরা। বাঙালি জাতি আমার চাইতে কি হয়ে গেছে, ডবল হয়ে গেছে। আমার কোনো কাজে হাতই দেওয়া লাগছে না, খালি ইশারা দিচ্ছি, ওরাই সাইজ করে ফেল দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইরা, দুই চোখ কি হেফাজত করতে হবে। এই চোখ দিয়ে আল্লাহ দেখতে পাবেন না। এই চোখ দিয়ে আল্লাহ দেখবেন যে চোখ দিয়ে আপনি সারাদিন মোবাইল খেলতেছেন। ও মা বোনেরা, এই চোখ দিয়ে আপনি আল্লাহকে দেখবেন যে চোখ দিয়ে সারাদিন আপনি টিভি সিনেমার পর্দার সামনে সারাদিন আপনি বসে আছেন। সম্ভব নয় এই চোখ দিয়ে আমার মালিককে দেখা। সেই চোখ দেখতে পারবে যে চোখে কোনো গুনাহ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতের মধ্যে এরকম একটা কোরআনের মাহফিল হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোরআনের মাহফিল হবে। সেই মাহফিলে এরকম স্টেজ হবে। শোনেন, এই যে স্টেজ, মাহফিল, সামিয়ানা, এগুলো কোথা থেকে পেল মানুষ? এটা এই কোরআন থেকেই পেয়েছে। কোথা থেকে? বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কোরআনে আছে। সেই মাহফিল হবে, স্টেজ হবে, সামিয়ানা থাকবে, চতুর্দিকে পাহারাদাররা থাকবে। সেই মাহফিলে সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন কে বলেন? জোরে বলেন কে? সম্মানিত সভাপতির আসন গ্রহণ করবেন একমাত্র আমার রব, আমার সৃষ্টিকর্তা। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সম্মানিত সেখানে সহসভাপতি থাকবেন, অতিথি থাকবেন। এরপরে স্টেজে এখানে ভাষ্যকার থাকবেন। আজকে যেমন একজন ভাষ্যকার রয়েছে, সেখানেও একজন ভাষ্যকার থাকবেন। তিনি নাম ঘোষণা করে দিবেন। তিনি আর কেউ নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে সেই দায়িত্ব দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা আমার, সেখানে আজকে যেমন আমি কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কথা বলছি, সেদিন জান্নাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা হবে। সেদিন জান্নাতের মধ্যে আর কেউ নয়, আপনার রব, আমার রব, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান তিনি তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবে। সেই মাহফিলে, সেই জান্নাতি মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, সেই জান্নাতে মাহফিলে যদি আমরা বসতে চাই, আমরা যদি যেতে চাই, ওই রবকে আমরা দেখি নাই, ওই মালিককে আমরা দেখি নাই, ওই মালিকের তৈরিকৃত জান্নাত আমরা কি দেখছি? তাও দেখি নাই। জাহান্নামও দেখি নাই। রব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন কেবলমাত্র বান্দাদের জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাদের জন্য এগুলো তৈরি করেছেন। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই যে পূর্ব পাটি তার মুসল্লিবৃন্দ, যারা আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, এত গভীর রজনী পর্যন্ত তারা কেন ওখানে বসে আছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা একমাত্র আপনার খুশির জন্য, আপনার থেকে মাগফিরাত তালাশ করার জন্য তারা সেখানে বসে আছে। ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তারা যেমন আমার গায়বের প্রতি স্বীকৃতি দিয়েছে, বিশ্বাস রেখেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আর যদি আমরা নামাজ কায়েম করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজই আমাদেরকে বানায় দেন বলে আমিন। রব্বুল আলামিন বলেন, তারা আমার প্রতি ঈমান রেখেছে, আর যদি তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারা নারী হোক পুরুষ হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা যদি ব্যয় করে আমার ঘরের জন্য, এতিমদের জন্য, মাদ্রাসার জন্য, অসহায়দের জন্য, কোরআনের মাহফিলের জন্য তারা যদি ব্যয় করে, আমি রব ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সে জান্নাতে যেতে চাই কি চাই না? একসঙ্গে যেতে চাই, রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? ওই জান্নাতে যদি যেতে চাই, দুনিয়াতে আমাকে জান্নাতি একটা ঘর বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত বছর অনেকে দুনিয়াতে ছিল, আজকে দুনিয়া থেকে কবরে তারা পাড়ি দিয়েছে, আজকে তারা নাই। আজকে আমরা যারা আছি আল্লাহর নাম নিতে পারতেছি, তওবা পড়তে পারতেছি, কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহর সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, আমার হায়াত দিয়েছে। যতক্ষণ পর্যন্ত হায়াত থাকবে নেক আমল আমরা ছেড়ে দিব। জোরে বলেন, নেক আমল ছেড়ে দিব। জোরে বলেন, নেক আমল ছেড়ে দিব। যতগুলো নেক আমল, সমস্ত নেক আমলগুলো পালন করব। রাজি আছি না নাই?